আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। হে গাইস, তোমাদের কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? তোমরা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুক পেজে নতুন হলে ফলো করবো এবং ইউটিউব থেকে যারা দেখতেছো অবশ্যই আমার ইউটিউব পেজটা তোমরা সাবস্ক্রাইব করবো। বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে প্রচুর একটা বাজে অবস্থা। আমাদের বয়স 17, 18, 19 যাই হয়েছে না কেন, বিয়ে 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 এই বিয়ে একটা জিনিস আমাদের মাঝে ঢুকে গেছে। এই জিনিসটা ভালো যে বর্তমান বাংলাদেশের যুবক সমাজের ভিতরে যে বিবাহ শাদীর যে জিনিসটা, এটা আমাদের মাঝে ঢুকে গেছে। আমরা চাই জিনা থেকে বাঁচতে এবং হালালভাবে আমাদের জীবনটাকে সম্পূর্ণভাবে গড়ে উঠাইতে। ভাই, আমরা যে প্রতিনিয়ত জিনাগুলো করতেছি, আমরা যে প্রতিনিয়ত যে জিনার কাজগুলো করতেছি, জিনাল আইনিন নাজ, চোখেরও জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে। শুধু যে তুমি অন্য নারীর সাথে নষ্টামি করবা সেটাই যে জেনা না ভাই, সব কিছুর জেনা। চোখের জেনা, পায়ের জেনা, হাতের জেনা। আমাদের নবীর একটা হাদিস আছে, নবী বলছে জিনাল আইনিন নাজ, চোখের জেনা হলো দেখা। তুমি চোখ দিয়ে যা দেখবা, কোনো খারাপ জিনিস দেখবা, এটা তোমার চোখের জেনা। চোখ দিয়ে তুমি হাত দিয়ে কোনো খারাপ কাজ করবা, এটা তোমার হাতের জেনা। মুখ দিয়ে কোনো খারাপ কথা বলবা, মুখ দিয়ে কোনো খারাপ জিনিস ইঙ্গিত করবা, এটা তোমার মুখের জেনা। পা দিয়ে কোনো খারাপ জায়গায় তুমি কোনো খারাপ কাজ করার জন্য যাবে, এটা পায়ের জেনা। ভাই, প্রত্যেকটা আমাদের অর্থ প্রত্যঙ্গের গুণা হয়, প্রত্যেকটা অর্থ প্রত্যঙ্গের জেনা হয়। আমাদের এই জেনা থেকে বাঁচতে হবে এবং আমাদের নিজেকে হেফাজত করতে হবে। এই জন্য আমরা যদি খারাপ কাজ, বর্তমানে তো বাংলাদেশের বাংলাদেশ না পুরো বিশ্বের যে অবস্থা, বিশ্বের থেকে বাংলাদেশের অবস্থা একটু হলেও ভালো আছে। আমরা চাই জিনা থেকে বাঁচতে এবং হালালভাবে মানুষ জীবনটাকে গড়ে উঠাইতে। কারণ তোমরাও যারা এটা চাও যে জিনা থেকে বাঁচতে, হালালভাবে জীবনটাকে গড়ে তুলতে, বিবাহ করতে, শাদী করতে, আসলে ভাই বিবাহ শাদী তো এটার কোনো না। আমাদের আল্লাহ তাআলা বলছে, আমাদের নবী এক হাদিসে বলছে যে আল্লাহ তাআলা 3টা জিনিস তার নিজের হাতে নিয়ে রাখছে, 3টা জিনিসের দায়িত্ব তার নিজের হাতে নিয়ে রাখছে। এক নাম্বার হলো, তার মধ্যে একটা হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে জিনাহ থেকে বাঁচার জন্য এবং গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ শাদী করে, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা তার নিজের কাছে নিয়ে রাখছে। কোনো লোক যদি জিনা থেকে গুনাহ থেকে বাঁচার জন্য, নিজেকে হেফাজত করার জন্য বিবাহ শাদী করে, আল্লাহ তাআলা কি করবে? তাকে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজে করে দিবে। আল্লাহ তাআলা বলছে কোনো ব্যক্তি বিবাহ করার পর তার রিজিক ডাবল হয়ে যায়। এই জন্য বিয়ে শাদী করা ভালো, বিয়ে শাদী যত তাড়াতাড়ি করবা তত ভালো। কিন্তু বর্তমানের মা বাপ বুঝতেছে না, আমরাও বুঝতেছি না, আমরা বিয়ের জন্য পাগল হয়ে গেছি, তোমরাও বিয়ের জন্য পাগল হয়ে গেছো। আসলে ভাই বিয়ে শাদী তো এটার কোনো হাসি খেলা না, নিজেকে কিছু একটা করতে হবে। আমাদের নবী তো আর বলে নাই যে তোমরা ঠুস করে বিয়ে করে নাও, 17-18 বছর বয়স হয়ে গেছে, তোমরা গুনাহ থেকে শুধু বাঁচার জন্য বিয়ে করে নাও, মানে বিয়ের কথা মনে হয়েছে বিয়ে করে ফেলো। বিষয়টা তো এইরকম না। বিয়ের আগে তো তোমাকে কোনো কিছু ইনকাম একটা সোর্স ধরতে হবে, হালাল ইনকাম সোর্স, যেই সোর্সটার মাধ্যমে তুমি তোমার যে বিয়ে করবা, তোমার বিবাহর পর তোমার অর্ধাঙ্গিনীকে, তোমার আহলিয়াকে সুন্দরভাবে ভালোভাবে রাখতে পারবা, যেন তোমার কারো কাছে হাত পাততে না হয়, ভাই আমাকে 10 টাকা দাও, 20 টাকা দাও, 500 টাকা দাও, আমার বউয়ের আজকে অসুখ হয়েছে, ভাই একটু ওষুধ নিয়ে আসবো, আমার 500 টাকা দাও, এভাবে যেন হাত পাততে না হয়। এই জন্য যাদের বিবাহর বেশি বুঝতেছো না, তোমরা বিবাহ না করলে বেশি অ্যাডিক্টিভ হয়ে যাবো গুনাহের দিকে বেশি ঢেলা পড়তেছো, বিয়ে করা উচিত তোমাদের। তোমরা আগে একটা নিজস্ব ইনকাম সোর্স রেডি করো, যেই ইনকাম সোর্সে তুমি প্রত্যেক মাসে 10,000 হোক, 12,000 হোক, 15,000 হোক, একটা অ্যামাউন্ট পাবা। যেই অ্যামাউন্টটা দিয়ে তুমি যখন বিবাহ শাদী করবা, তখন তোমার অর্ধাঙ্গিনীকে, তোমার আহলিয়াকে ভালোভাবে রাখতে পারবা। এই জন্য আমাদের আগে দরকার একটা ইনকাম সোর্স। ওই ইনকাম সোর্স আগে রেডি করো, তারপর বিবাহ শাদীর জন্য তোমরা লাফাও। বর্তমান টিকটক, ইউটিউব, ফেসবুকে ঢুকলে তো এইসবের হিসেব ছাড়া বিয়ে হচ্ছে না, বিয়ে করতে পারতেছি না, বাপ মায়ে বিয়ে দিচ্ছে না, এই জন্য খারাপ হয়ে যাচ্ছি। আসলে ভাই বিষয়টা এরকম না। বিয়ে শাদীরও একটা সময় আছে, আল্লাহ তাআলা তোমার যখন লেখা রাখছে বিয়ে শাদী তখনই হবে। কিন্তু বিয়ের আগে তো তোমার নিজস্ব যে সারাদিন ইউটিউব আর টিকটক দেখবা, ফেসবুক দেখবা, তুমি টিকটকে স্ক্রল করে করে টিকটক দেবে, সময় কাটাইবা, আর তুমি ভাববা যে বিয়ে হইতেছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। ভাই এসব না, তুমি টিকটক, ইউটিউব, ফেসবুক এগুলো লিমিট মতন নাও, লিমিট মতন চালাও এবং টাইম টু টাইম তোমার যে কাজ, টাইম একটা ম্যানেজমেন্ট, এটা তুমি ঠিক করো, একটা টাইম শিডিউল তুমি ঠিক করো করে তুমি তোমার ইনকামের দিকে ফোকাস করো।
ইনশাআল্লাহ তোমার ইনকাম সোর্স যখন হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার বরকতে ইনশাআল্লাহ তুমি তখন গুনাহ থেকে বাঁচতে পারো এবং তোমার যে বিবাহ শাদীর ব্যাপারটা সেটাও হবে। ভাই দুনিয়াতে যখন আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছে, অবশ্যই তোমার জন্য কাউরে না কাউরে আল্লাহ তাআলা নির্ধারিত করে রাখছে। কথা বুঝতে পারছো ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।